আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আজকে পজ সফটওয়্যার, সব আইটি সিকিউরিটি যে পজ সফটওয়্যারটা আছে, এই পজ সফটওয়্যারটা আপনি কিভাবে ব্যবহার করবেন। আপনি কিনে নেওয়ার পর আপনি এই ভিডিও দেখলেই এই সফটওয়্যার মেনুগুলো কিভাবে কাজ করে, একটার সাথে একটা কিভাবে লিঙ্ক আপ করা, সেগুলো আপনি এই ভিডিও দেখলে 7টা পার্ট থাকবে। একটা একটা করে পার্ট, প্রত্যেকটা মেনু আলাদা আলাদাভাবে দেখানো হবে। আমরা যে বর্তমানে স্ক্রিনে আছে সেটা হচ্ছে আমাদের লগইন, যে ড্যাশবোর্ডের প্রথম পেজ। এখান থেকে আমরা চলে গেলাম, লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করলে প্রত্যেকে আপনার যারা ইউজার হবে সবার জন্য একটি করে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে। আমার একটা ডেমো পাসওয়ার্ড এখানে আছে, অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ড 1 থেকে 6। জাস্ট আমি লগইনে ক্লিক করলাম। দেখেন, মাউস দেখলে বুঝতে পারবেন কোথায় আমি ক্লিক করতেছি। ভিডিওটি শর্ট করার চেষ্টা করতেছি যে প্রতিটা মেনু ছোট ছোট করে আপনার যেন বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন মেনুগুলো আছে। তারপরে আছে এখানে ওভারভিউ, টোটাল পারচেজ, টোটাল সেল, ডিউ সেল, ইনভয়েস। এখানে একটা গ্রাফ থাকবে, আর সেগুলো হচ্ছে সেলের উপর ডিপেন্ড করা হয়। এখানে রিপোর্ট পাবেন আপনি উইকলি, মান্থলি, ইয়ারলি, টুডে, পার ডে সেলের। আমি প্রথমে যে মেনুটা যাই, এখানে অনেকগুলো মেনু। প্রথম মেনু ড্যাশবোর্ডে, হোম হচ্ছে ড্যাশবোর্ড। দেন এইখানে ক্লিক করে দেখবেন ইউজার। আমি ইউজারে ক্লিক করি। ইউজারে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এখানে দুটো ইউজার করা আছে, ডেমো ক্যাশিয়ার, ডেমো এডমিন। এখানে অ্যাডে ক্লিক করলাম, কারণ এই মেনুটা প্রথমে আপনাকে দেখাতে হচ্ছে একটাই কারণ, যে সবকিছু রুলস এবং ইউজারের উপর ডিপেন্ড করে একটা লগ ইন করার পর আপনি ইউজারগুলো ক্রিয়েট করবেন, দেন আপনি বাকি কাজগুলো করবেন। এখানে দেখেন কিছু ফিল্ড আছে, এখানে একটা আছে রুল, একটা রোল আছে। তো এই রোলগুলো আপনাকে আগে তৈরি করে নিতে হবে একটা ইউজার তৈরি করতে গেলে। সো আমি এটা নতুন ট্যাবে ওপেন করে নিই, নিউ রোলটা ওপেন করলাম। ভিডিওটা শর্ট করার আমি চেষ্টা করতেছি যেন ইজিলি আপনারা বুঝতে পারেন। এখানে দেখেন রোল, আপনার ডিফল্ট ভাবে এডমিন রোল পেয়ে যাবেন। যারা ইউজার পান, সুপার এডমিন মানে এডমিন যেটাই হয়, আপনি রোল পেয়ে যাবেন। পরে যদি আপনি চান যে আলাদা ইউজার বানাবেন, যদি সেলসম্যানের জন্য শুধু সেলসম্যান, পারচেসের জন্য শুধু পারচেস, সেইভাবে আপনি করে দিতে পারবেন। সাপোজ এখানে আমি রোল অনেকগুলোই তৈরি করা আছে, আমি অ্যাড একটা নতুন রোল তৈরি করি। এটা এই রোলের উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন পার্ট ভাগ করতে পারবেন। ধরুন নিউ সেলস, হ্যাঁ, তাকে আপনি কি কি অ্যাক্সেস দিচ্ছেন। তাকে আমি ইউজারের অ্যাক্সেস দিচ্ছি না, আহ, সেই ইউজার দেখতে পারবে না, রোল পারবে না, সাপ্লায়ার সে দেখতে পারবে। ক্লিক করলাম, আপনি যদি এখানে ক্লিক করেন অল হয়ে যাবে, আর এখান থেকে যদি উঠে দেন সিঙ্গেল করেন তাহলে সিঙ্গেল। কন্ট্রাক্ট, হ্যাঁ, সে কন্ট্রাক্টে সবকিছু করতে পারবে বা ডিলিট করতে পারবে না। প্রোডাক্ট সে ভিউ করতে পারবে। হুম, দেন এখানে আছেন পারচেস, পারচেসটা সে দেখতে পারবে, আপনি চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট এইগুলো দেখাচ্ছি, আপনি পরে এগুলো তৈরি করে নিতে পারেন। সেলসের সবকিছুই পারবে, যেহেতু সেলসের এখানে অ্যাক্সেস দিচ্ছি। কন্ট্রাক্ট ব্যান্ড সে অ্যাড করতে পারবে না, যেহেতু প্রোডাক্ট সে যেহেতু প্রোডাক্ট সে অ্যাড করতে পারতেছে না, সেহেতু আমি এগুলো তাকে দিচ্ছি না। আর ব্যালেন্স ট্রান্সফারটা আমি দিই তাকে, ব্যালেন্স রিসিভ, এটা দেওয়া দরকার। ইন্টারনেট ব্যাংকিংটা দরকার নাই তার, ওকে। ইউনিট ট্যাক্স এগুলো কোনো কিছুই তার দরকার নেই, ক্যাটাগরি তার দরকার নেই। রিপোর্ট সে দেখতে পারে, সেলসম্যানদের, সাপ্লায়ারদের রিপোর্ট নাও দেখতে পারে, সে দেখার দরকার নেই। ভিউ স্টক রিপোর্ট, স্টক রিপোর্টটা তাকে দিলাম। পারচেস এবং সেলসটা দিচ্ছি যেহেতু সেলসম্যান সে, এবং এখান থেকে সে ইনভয়েস জেনারেট করতে পারবে, অ্যাড অ্যাক্সেস এক্সপেন্স গুলো সে করতে পারবে। সেটিং এর দরকার নেই। দেন আমি এখানে তার লোকেশন দিচ্ছি, সফটওয়্যারটি সিকিউরিটি। এখানে অল লোকেশন, কয়েকটা লোকেশন থাকতে পারে, আপনি যে আপনার ব্যবসার আপনার লোকেশন দিয়ে দিলাম। দেন যদি সেভ করে দিই আমি, দেন আমি তাকে কিছু কিছু অ্যাক্সেস দিয়ে দিয়েছি। দেন সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে, আমার এটা সেভ হয়ে গেছে। কোথায়? নিউ সেলস, এই যে নিউ সেলস নামে। এখন আমি এই যে ইউজার তৈরি করতে যাচ্ছিলাম, এখানে যদি আমি একটা রিলোড দিই, দেখেন
নিউ সেলস নামে এখানে আপনি পেয়ে যাবেন। এই যে নিউ সেলস চলে এসছে। সো আমি একটা ডেমো ইউজার ক্রিয়েট করি, সাপোজ এমডি খান দিই, লাস্ট নেম দিলে চাইলে দিতে পারেন। একটা মেল ডিফল্ট ভাবে দিতে হবে, কারণ মেলটি অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় অনেক সময়। আপনি চাইলে ডেমো আকারে এটা রাখতে পারেন। আমি এখানে তাকে রোল দিলাম, নিউ রোল, তাকে দিলাম ইউজার নেম দিলাম এডমি খান, এবং পাসওয়ার্ড 1234567, 1234567 পরে আপনি নিজের মতো পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। সেভ করলাম, এটা সেভ হয়ে যাবে আশা করি। আমি একটা নতুন ট্যাবে অন করি। সামথিং ইজ রং, কারণটা কি আমার বলছে। আচ্ছা, এই নামে ইমেল নামে এটা, এই ইউজার নামে কিছুক্ষণ আগে আমরা খুলেছিলাম। আমি অন্য করি জাস্ট ডেমো নাম, as at mail.com, new software agriculture. এই যে সেভ হয়ে গেছে। কারণ এর আগে যে আমরা ইউজারটা ছিল, মেল আইডি দিয়েছি, যদি কোনো আগের কোনো ইউজার নেম সাথে ম্যাচ করে ফেলে তাহলে এটা সেভ হবে না, এটা নতুন একবারে দিতে হবে। ওকে ওকে, আমি যে সফটওয়্যার নামে একটা ইউজার খুলেছি, আমি সেটা দিয়ে লগ ইন করি। আলাদা ট্যাবে আমি লগ ইন করতেছি। অলরেডি 7 মিনিট ভিডিওটা হয়ে গেছে। আমি জাস্ট লগ ইন, এই যে দেখেন লগ ইন করলাম। আমি তাকে যে অ্যাক্সেস গুলো দিয়েছি সেগুলোই শুধু দেখতে পাচ্ছে। এই যে শুধু ভিউ দিয়েছিলাম, সে প্রোডাক্টে শুধু ভিউ পাচ্ছে, হ্যাঁ, সেলসের সবকিছুই পাচ্ছে সে, যেটা এটা রিপোর্টের সে কিছু কিছু রিপোর্ট পাচ্ছে যেগুলো আমি দিয়েছি। সো আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন যে কিভাবে ইউজার এবং রোলের কাজ কি। দেন আমি এখানে চলে যাচ্ছি কন্ট্রাক্টে। কন্ট্রাক্ট হচ্ছে সাপ্লায়ার। সাপোজ আপনার দোকানে কারো কাছ থেকে আপনি মাল নিচ্ছেন, এই মালগুলো কি করবেন, কারো কাছ থেকে নিচ্ছেন বা নিজেই নিচ্ছেন, এটা হচ্ছে সাপ্লায়ার। যখন ইন হচ্ছে আমি একটা সাপ্লায়ার জেনারেট করে দিব। সাপোজ এমডি খান, সাপ্লায়ার নাম দিলাম, বিজনেস নাম দিলাম সিস ওভার, সে কি টাইপের, অ্যাডভান্স টাইপের না জেনারেল সে টাইপ, অনেক কিছু এখানে ডিটেলস আছে, অ্যাডভান্স ব্যালেন্স, তার ডিটেলস, তার অ্যাড্রেস সবকিছুই আপনি দিতে পারবেন, ফোন নাম্বার। শুধু এখানে যে ম্যান্ডেটরি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নাম এবং বিজনেস নেম এবং মোবাইল নাম্বার, যে স্টার গুলো আছে এগুলো দিলেই সে সেভ হয়ে যাবে। পরবর্তীতে যখন আমি পারচেস করতে যাব, এই নামটা তার চলে আসবে অটোমেটিক, কারণ এটাই তার একটা ব্যালেন্স শিট জমা হয়ে যাবে, তার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সাপ্লায়ার আমি ক্রিয়েট করে নিলাম। দেখেন এখানে আবার একটা সাপ্লায়ার তৈরি হয়ে গেল সবার নামে। সেম একটা হচ্ছে কাস্টমার। আপনি একটা নতুন যারা, সাপোজ কাস্টমার কি থাকে, দুই ধরনের থাকে, একটা হচ্ছে ওয়ার্কিং আর একটা হচ্ছে বাকিতে তারা কেনাকাটা করে। যে ওয়ার্কিং যে কাস্টমার গুলো থাকবে সেগুলো ডিউতে কখনোই সেল হয় না। কেউ যদি একটা ডিফল্ট ভাবে ওয়ার্কিং গুলো হচ্ছে পেইড, অলওয়েজ পেইড, আর ডিউ গুলো হচ্ছে আপনি ধরেন একটা কাস্টমারের নাম দিই আমি, ধরেন মুন্না, তা মুন্না নাম দিলাম, তার তো বিজনেস না, শুধু মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। আর অ্যাড্রেস চাইলে আপনি দিতে পারেন অনেকগুলো, যার ডিটেলস রাখার। এখন এই মুন্না হচ্ছে আমার বাকিতে জিনিস নেবে, সেভ করে দিলাম, তার নামে একটা অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেল। দেখেন মুন্না নামে একটা অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেল। এখন সে যতক্ষণই মাল কিনবে, যখন আমরা সেলস করতে যাব, এই অ্যাকাউন্ট গুলো তখন আমাদের দরকার হবে। সো আপনারা বুঝতে পারছেন যে
এখানে যে তিনটা মেনু কাজ, ইউজার, রোলস এবং কন্টাক্ট, এই তিনটার কাজ কি? এটা হচ্ছে গ্রুপ। একটা একসাথে আপনার গ্রুপ করতে পারবেন। কাস্টমার গ্রুপ বলতে আপনার ধরুন 4-5টা কাস্টমার একসাথে, তাকে আপনার ডিসকাউন্ট দিচ্ছেন একটা গ্রুপ করে। তো তখন এটা দরকার হয়। এটা অ্যাডভান্স লেভেলে যাদের দরকার হবে, আপনার গ্রুপ করতে চাচ্ছেন বিভিন্ন কাস্টমারের, যে ওই গ্রুপে পার্সেন্টেজটা আপনি করে দিতে চাচ্ছেন, যে হ্যাঁ, ক্যালকুলেট পার্সেন্টেজ, গ্রুপের নাম দিবেন, ওই গ্রুপে নাম দিলে অ্যাড করতে পারবে। সো এটা আলাদা ইস্যু। যখন আপনারা যদি গ্রুপ চান, এটা হচ্ছে বিভিন্ন, সাপোজ আমি ধরলাম যে একটা এরিয়া, পশ্চিম এরিয়া, সেই এরিয়ার লোককে আমি এত পার্সেন্ট ডিসকাউন্ট, দক্ষিণ এরিয়ার লোকদের আমি এত পার্সেন্ট ডিসকাউন্ট, তখন ওই পশ্চিম এরিয়া কাস্টমার গুলোকে এই গ্রুপে একটা ক্রিয়েট করে অ্যাড করে দিতে হবে। দেন আশা করি এটা বুঝতে পারছেন। সেকেন্ড পার্টে আমি চলে যাব। এরপরে যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট নিয়ে কাজ করব। আর যদি এর মধ্যে কোনো কিছু বুঝতে না পারেন, আমাদের হটলাইন নাম্বার আছে, সেই নাম্বারে অবশ্যই ফোন দিবেন। আশা করি বুঝতে পারছেন। সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।